ওদুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি, রাজনগর ইউনিয়ন জামাতের আমির জনাব হাফেজ জিএম ওমর ফারুক, উপস্থিত আছেন রামপালের কৃতি সন্তান, রামপাল মোংলা আসনের আমার আসন পরিচালক, বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, উপস্থিত আছেন খেলাফত মজলিস, এনসিপি সহ 11 দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সংগ্রামী আদাব। বন্ধুগণ, এই রাজনগর ইউনিয়ন আমার মার মামু বাড়ি, আকন্জি বাড়ির মেয়ে আমার নানু, মুন্সি বাড়ি মুমিন মুন্সি ছিলেন আমার নানা, কাদির খলয় হলো আমার দাদা বাড়ি, রামপাল ইউনিয়ন সেই সূত্রে আমার ইউনিয়ন। এই ইউনিয়ন আমার মায়ের মামু বাড়ি, এখানে সবাই আমার মামুরা আত্মীয়। আমার বাড়ি গৌরম্বা ইউনিয়নে, সেখানেই আমার জন্ম। ওদিকে উজলকুর ইউনিয়নে আমি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেছি। এই 4টি ইউনিয়নকে আমি সাধারণত অধ্যাপক ইকবাল বলেছেন আমি গ্রাম মনে করি, আমার গ্রাম। সে কারণেই এই এলাকায় আজও পর্যন্ত আমি কোনোদিন কারো কোনো সময়ে প্রতিশোধ নেইনি, প্রতিশোধ গ্রহণ করিনি, বিদ্বেষ ছড়াইনি, শত্রুতা করিনি। সবাইকে যাতে ঐক্যবদ্ধ করে এ এলাকায় চলা যায়, আমি সেই চেষ্টা করেছি। সংগ্রামী বন্ধুগণ, আমি 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না। ডিসিএসপিরা সেদিন ডেকে বলেছিল, ওদুদ সাহেব আপনার রামপাল মোংলা, আপনি জামাতের ওখানে ক্যান্ডিডেট, অতএব আপনাকে ভূমিকা রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ওখানে বন্দর আছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে, আপনাকে ভূমিকা রাখতে হবে। আমি নির্দেশ দিয়েছিলাম এবং সব এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরে ঘুরে অনেক ভাইরা আমাকে বলেছিল আমরা কি দেশ ছেড়ে চলে যাব। আমি অভয় দিয়েছিলাম, না, দেশ ছেড়ে যেতে হবে না, আমরা কি পূজা করব। বলেছিলাম আপনারা পুজো করবেন, আপনারা এলাকায় থাকবেন, আপনারা অধিকার নিয়ে বেঁচে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকে আপনারা পাহারা দেবো। সেভাবেই 10-15 দিন একাধারে আমাদের কর্মীরা, আমাদের লোকেরা আপনাদেরকে পাহারা দিয়ে এই দেশে পাহারা দিয়েছে। অথচ ওবায়দুল কাদের বলেছিল যদি এই সরকারের পতন হয় তাহলে 5 লক্ষ লোক মারা যাবে। কই, রামপাল মোংলায় তো একটা লোক মারা যায়নি। রামদানের কোপকে তো কেউ হাসপাতালে দেয়নি। আমরা চেষ্টা করেছি আপনাদের অধিকার রক্ষা করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। আজকে অনেকেই বলে থাকেন সেদিন এই পাশে কৃষ্ণনন্দী, তিনি দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছেন। আমি বলেছিলাম জামাত ইসলামী এখন শুধু মুসলমানদের দল নয়, জামাত ইসলামী এখন হিন্দুদের দল। ওই কৃষ্ণনন্দী একটি স্লোগান দিয়েছে, সেই স্লোগান আমি আজও উচ্চারণ করতে চাই। এটা আমার স্লোগান নয়, কৃষ্ণনন্দীর স্লোগান, হরে কৃষ্ণ হরি বল, দাঁড়িপাল্লা টেনে তোল। এই স্লোগান আমি মল্লিকের বেড়ে হিন্দু সম্প্রদায়ের একটি মিটিং এ বলেছিলাম, তা ট্রল করা হলো, সব কেটে দিয়ে রিলস করা হলো। এই স্লোগান আমি দিয়েছি। আব্দুল ওদুদ এই স্লোগান কি করে দেয়? মৌলানা মানুষ
ইসলামপন্থী, ইসলাম কায়েম করবে, কি করে এই স্লোগান দেয়? বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, এই জিএম ফারুক একজন খানকার মানুষ, যার বুক দেয় অলি মানুষ। আপনারা জানেন, সবাই তার কাছে পানি ভর্তি যায়। এই বেচারাও যে মসজিদে ইমামতি করে, ওই মসজিদে জুমার নামাজের পরে 20 কেজি জিলাপি নিয়ে রাখা হয়, মিলাদের ঘোষণা দেওয়া হয়, জিলাপি খেয়ে যাবেন, মিষ্টি মিলাদ পড়ে তবারক নিয়ে যাবেন, ওটা তবারক। শেষ পর্যন্ত মিলাদ হলো, ওই জিলাপি বন্টন হলো, তবারক নিয়ে বাড়ি চলে গেল। আজও কি কোনো হাজী সাহেব বলেছেন? এই আল্লাহর ওলি জিএম ফারুক সাহেবকে বলেছে, হরিপদ বাবুর মিষ্টির দোকান থেকে এটা আনা হয়েছে, এটা তবারক হলো কি করে? মেহরাবের পাশে পবিত্র জিনিস, ওই জিলাপি কি করে খাবেন? মিলাদ পবিত্র জিনিস, এই পরে তো মিলাদ খাওয়া না। যারা এই ট্রল করেন তারাও তো খান ওই জিলাপি, যারা ট্রল করেন ফতোয়া দেন তারাও তো খান ওই জিলাপি। তাহলে আব্দুল ওদুদ কি দোষ করলো বলেন তো দেখি? সংগ্রামী বন্ধুগণ, এটাই হলো ধর্ম অন্ধতা। ওখানে জিলাপির মধ্যে রাজনীতি নেই, এখানে রাজনীতি আছে। সেই রাজনীতি হলো হিন্দুরা, হিন্দুদেরকে আমরা কি করব? খাঁচার মধ্যে পুরব, যখন যা ইচ্ছা তাই জবাই করে খাবো। এখানে যেন আর কেউ ভিড়তে না পারে, এদের সাথে আর কেউ যেন কথা বলতে না পারে। তোমরা মিশবা কেন, তোমরা আসবা কেন? তাহলে তো ভোট কমে যায়। জামাত ইসলামী 5 তারিখের পরে সেই পর্দা উঠিয়ে দিয়েছে, খাঁচা ভেঙে দিয়েছে, হিন্দুদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে, এমন ভূমিকা রেখেছে যে আগামী দিনে জামাত ইসলামীকে হিন্দুরা একসাথে একটা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছে। অনেকে মনে করেন আব্দুল ওদুদ ভাই, হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না। জবাব দিয়েছেন ইতিপূর্বে, হিন্দুরা ভোট দেবে না। আচ্ছা, নৌকা তো নেই, নৌকা আছে নাকি? নৌকা নেই, কাকে ভোট দেবে? যিনি গরুটা টেনে নিয়ে গেলেন তাহলে ভোট দেবে? পুকুরে মেরে যিনি মাছগুলো জোর করে মেরে নিয়ে গেলেন তিনি ভোট দেবে? ক্ষেতটা দখল করে নিয়ে গেল তাহলে ভোট দেবে? সুন্দরী মেয়েটার হাত ধরে টানার জন্য যারা প্রস্তুত তাদেরকে ভোট দেবে? ভোট দেবে না। শুধু আসলি সালাম, হাসি, ফুল ছিটাবে, কিন্তু মনে মনে ভাববে এই দেশে পশ্চিমবঙ্গের মতন মমতাদি যেমন মুসলমানদের আশ্রয়স্থল, ঠিক তেমনি জামাত ইসলামী আগামী দিনে হিন্দুদের আশ্রয়স্থল। এটা তো জামাত ইসলামী সাম্প্রদায়িক নয়, জামাত ইসলামী ধর্মান্ধ নয়, জামাত ইসলামী জঙ্গি নয়। আমরা এই দেশের মানুষ, ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, এখানে দড়িয়ে বেরিয়েছি, বছরের পর মাসের মাস এখানে মানুষের সাথে ঘুরেছি। ঘোষপাড়ায় মার সাথে ছোটবেলায় আসতাম, বিয়ে শাদিতে ঘুরতাম, মুমিন মসজিদের নাতি হওয়ার কারণে এই সমাজে আমাদের বসবাস। আমরা ফোকাস কথা বলা লোক নই, আমরা প্রতারক নই, আমরা যা বলি তাই করি। এই জন্যে হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, তেঁতুল গাছ রুলে তেঁতুল খেতে পারবেন, আম গাছ রুলে আম গাছ খেতে পারবেন, বারবার উসট খাবেন না। বারবার বাংলাদেশে বাড়ি ছাড়তে হয়েছে, বারবার জীবন দিতে হয়েছে, বারবার গাছটি বুক ছাড়িয়ে কেনার বাসায় থাকতে হয়েছে। আগামী দিনে তো যদি জামাত ইসলামীকে আপনারা বাছাই করেন তাহলে এই দুশ্চিন্তা আর করার প্রয়োজন হবে না, নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বন্ধুদের কাছে বলতে চাই, তোমরা তো আমার সাথে ছিলে, আমার সাথে কাজ করেছ, আমার সাথে মামলা খেয়েছ, আমার এজেন্ট হয়েছ, অনেক অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছ। একের সাথে কারাগারে ছিলাম, পালিয়েছ, তোমাদের প্রতি আমার অবশ্যই কৃতজ্ঞতা আছে। কিন্তু যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এই দেশে যে পরিবেশ তৈরি করেছিল, দায়ের রাজনীতি, কুড়ালের রাজনীতি, দখলের রাজনীতি, মুখ বন্ধ করে দেওয়ার রাজনীতি, সেটা শুরু করে কেন মানুষকে ভীতি সৃষ্টি করছো? এটা তো কখনো একটি গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। বাংলাদেশের মানুষ
মুস্তানি পছন্দ করে না, বাংলাদেশের মানুষ দখলবাদী পছন্দ করে না। আগামী দিনে এমন একটি সমাজ হতে যাচ্ছে, সেখানে মর্যাদার সমাজ হবে, মুস্তানদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। ভালো করে বুঝতে হবে। এই যে এখন আপনারা বলবেন তোমরা ক্ষমতায় যাবা কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা চিন্তাও করিনি কোনোদিন, আমরা এত ভোটের ব্যবধানে জিতবো। 14,000, 5,000 ব্যবধান, 9,000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেষকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমরাই তো ভেবেছিলে বিজয় লাভ করবে, কিন্তু তোমরা তো বিজয় লাভ করতে পারোনি। যে শিবির বিজয় হওয়ার কথা ছিল না, তারাই সেখানে বিজয় হলো। কি কারণে? কারণ একটাই, এদেশের মানুষ বুঝতে পেরেছে সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। যেমনি ভাবে নেতা ভালো দরকার, তেমনি ভাবে দল ভালো দরকার। নেতা ভালো হলে দল যদি সব খারাপ হয়, চামচাগিরি করে, তাদের দিয়ে কোনদিন দেশে কল্যাণ হতে পারে না, পারে না, পারে না। বন্ধুরা, আজকে